বাংলাদেশ, পুরা বাংলাদেশ পরিচালিত হোক ইসলাম অনুযায়ী। আপনারা চান কি চান না? 54 বছর গণতন্ত্র দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন, ধর্মনিরপেক্ষতা দেখেছেন, সাতার মাতার ধর্মনিরপেক্ষতা 54 বছর ব্যর্থ হয়েছে। এবার ইসলামের বাংলাদেশ, আল্লাহ কোরআনের বাংলাদেশ দেখার জন্য প্রস্তুত আছেন না নাই? নো সেকুলারিজম, সেকুলারিজম আর চলবে না। নো সোশ্যালিজম, সমাজতন্ত্র আর চলবে না। নো ডেমোক্রেসি, ডেমোক্রেসি আর চলবে না। এখান থেকে বাংলাদেশে 92% মুসলমান, সুতরাং 92% মুসলমান চায় আগামী বাংলাদেশ পরিচালিত হবে কোরআন দ্বারা, মুস্তাফার আদর্শ দ্বারা। কোন পাপের আদর্শে চলবে না, কারণ নেতার আদর্শে চলবে না। রাষ্ট্র চলবে আল্লাহ যেইভাবে বলেছেন ওইভাবে। আল্লাহর বিধানের বাইরে আমার নেতা গেলে আমার নেতাকে মানি না, আমার নেত্রী গেলে নেত্রীকে মানি না, পীর গেলে পীরকে মানি না। আপনি সংবিধানের দোহাই দিবেন, স্পষ্ট করে বলতে চাই, সংবিধানে আল্লাহ কোরআন বিরোধী আইন করলে ওই সংবিধানও আমরা মানি না। এজন্য নেতার পরিবর্তন করলে হবে না, এবার নীতির পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আব্রাহাম লিঙ্কনের জায়গায় ইসলাম আসবে ইনশাআল্লাহ। পুঁজিবাদের জায়গায় ইসলামী অর্থনীতি আসবে ইনশাআল্লাহ। ব্রিটিশের বিচার ব্যবস্থায় জায়গায় ইসলামী বিচার আসবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? আপনারা কি বুঝতে পারছেন সারা দুনিয়া ইসলামের বিজয়ের পতাকা ওড়া শুরু হয়েছে? আপনারা কি দেখতে পাচ্ছেন সারা দুনিয়া ইসলামের পতাকা উড্ডীন হওয়া শুরু হয়েছে? আফগানিস্তান থেকে ইসলামের পতাকা উড্ডীন হওয়া শুরু হয়েছে, সিরিয়ায় গিয়েছে, কিছুদিনের ভিতর আফ্রিকায় উঠবে। সময় আর বেশি দিন বাকি নাই, বাংলাদেশের সংসদে কালেমার পতাকা উঠবে, ইসলামের পতাকা উঠবে। মুসলমানদের 57 দেশের 57টা মুসলিম জাত, মানে 57 দেশের সংখ্যা প্রধান হয়ে মুসলমানরা বসবাস করে। তারপরে প্রশ্ন হলো 57টা মুসলিম রাষ্ট্র থাকার পরও কেন পৃথিবীতে আমরা অসহায়? হ্যাঁ, 57টা মুসলিম রাষ্ট্রে 250 কোটি মুসলিম থাকার পরও কেন আমরা মাইর খাই? সারা দুনিয়ায় তো মাইর খাই। কোন জায়গায় খাই না? বাংলাদেশে খাই, ওদিকে গেলে কাশ্মীরে খাই, মায়ানমারে খাই, হ্যাঁ, পাকিস্তানে খাই, আফগানিস্তানে অনেক দিন মারছে, ওদিকে গেলে দেখবেন সিরিয়ায়, লিবিয়ায়, হ্যাঁ, আলজেরিয়ায়, তিউনিসিয়ায়, মিশ্রে, ফিলিস্তিনে, ইয়ামানে, জর্ডানে, সারা দুনিয়া উইগুরে, বসনিয়া হার্জেগোভিনায় মাইর খাই না কোথায়? সারা দুনিয়ায় তো মাইর খাই আমরা। পৃথিবীতে এখন গাছের দাম আছে, পাতার দাম আছে, পাখির দাম আছে, মুসলমানদের দাম নাই। এটা বাস্তব কথা। আপনারা দেখেছেন গত 2-3 মাস আগে অস্ট্রেলিয়া একটা স্টেডিয়াম